আমাদের দাবি মানতে হবে দাবি আমাদের একটাই, বউ ব্যবসা করতে চাই। দাবি আমাদের একটাই, বউ ব্যবসা করতে চাই। তো তুমি কে আমি কে, বউ ব্যবসায়ী দাবি আমাদের একটাই, বউ ব্যবসা করতে চাই। তো ভাইরা আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বউ ব্যবসায়ীদের 4 জনের এক বিশাল বউ ব্যবসায়ী কমিটির সভাপতি লিঙ্ক সম্রাট। দফা এক দাবি এক। রোস্টারদের চাই পদত্যাগ। ভাইয়েরা আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে রোস্টারদের কারণে আমরা বউ ব্যবসায়ীরা নির্যাতিত। রোস্টাররা আমাদের সংখ্যালঘু পেয়ে তারা আমাদেরকে রোস্ট করে, তাদের রোস্ট দেখে লাখো জনতা আমাদের ভিডিওতে গালাগালি করে। রোস্টারদের এই নির্যাতন আমরা আর মেনে নেব না। এই স্বাধীন বাংলাদেশে আমাদের মতো নির্লজ্জ বউ ব্যবসায়ীদেরও স্বাধীনতা চাই। আমরা আমাদের বউদের আমাদের ভিডিওতে যেভাবে মনে যাবে সেভাবে দেখাবো, যা মনে চায় তাই পড়াবো, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। আর আপনারা সবাই জানেন গত 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সব পানু সাইট বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা বাংলাদেশের সিঙ্গেলদের হতাশ হতে দেইনি। তারা এখনো আমাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বউ ব্যবসায়ীরা না খেয়ে আমরণ অনশন করছে। চলুন সরাসরি তাদের সাথে কথা বলি। আপনারা কিসের দাবিতে না খেয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন? জান পানি খাও। বাবা রে বাবা, শুকনা রুটি আর কেক গলায় বাজছিল। ও আমরা গতকাল থেকে কিছুই খাই নাই, এমন কি যতক্ষণ পর্যন্ত আমাদের বউ ব্যবসায়ী কমিটি যেভাবেই হোক এই বউ ব্যবসায়ী আন্দোলন ঠেকাইয়া এই দেশ থেকে বউ ব্যবসা বন্ধ করতে হইব। কিন্তু ওরা বউ ব্যবসায়ী হলে ওরা এই দেশের জনগণ, ওদের দাবি তো আমরা ফালা দিতে পারি না। তাই বলে এই ধরনের অযৌক্তিক দাবিও তো আমরা মানতে পারি না। কাপড় ব্লগার ফলে কি এই দেশ কোনোভাবে উপকৃত হইতাছে? স্যার আপনি কি কোন? কাপড় ব্লগ অতটা খারাপও না, আমি তো প্রতি রাইতেই দেখি কি সুন্দর সুন্দর কন্টেন্ট। তুই তো কাপড় ব্লগার সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে ঢুকোস না, তুই দেখতে ঢুকোস আগো সুন্দরী বউ। কিন্তু স্যার আপনার কাছে একটা পরামর্শ থাকবো, আপনি মাঝে মাঝে দেখেন, খুব মজা পাইবেন। আরে আগে দেখতাম আমি, কিন্তু এখন দেখি না, কারণ কাপড় ব্লগ দেখলে নিজের কন্ট্রোল করতে পারি না। আরে এটা তুমি কি বলো? সামান্য কাপড় ব্লগ দেখে নিজের কন্ট্রোল করতে পারো না? এটা তো দুর্বল পুরুষের পরিচয়। আমাকে দেখাও এই সামান্য কাপড় ব্লগ দেখে আমার ভিতরে কোনো ফিলিংসই কাজ করবে না। তাইলে মুরব্বি আপনি এই কাপড়টার এই অশ্লীল কাপড় ব্লগটা দেখেন। উফ, মোবাইলটা আমার হাতে দাও। বাথরুমটা কোন দিকে? মুরব্বি এই বয়সে এই কাম করন যাইব না। যে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই বিষয়ে আমরা ফিরে আসি। ও আমি তো একটা কথা কইতে ভুলে গেছিলাম, কিছুদিন আগে আমি কাপড় ব্লগারদের ডিএনএ টেস্ট করছিলাম, আর টেস্ট করার পর জানতে পারলাম ওরা তো এই গ্রহের প্রাণী না। কারণ এই গ্রহের প্রত্যেকটা প্রাণীর মধ্যে লজ্জা, শরম, মান সম্মান বোধ আছে, যেটা কাপড় ব্লগারের মধ্যে বিন্দু পরিমাণও নাই। আর এটা নিয়ে আর একটু গবেষণা করার পর জানতে পারলাম ওরা যে গ্রহ থেকে আসছে ওই গ্রহের নাম লজ্জা ছাড়া। আর ওই গ্রহের মানুষের কোনো মেরুদণ্ড থাকে না, যার জন্য ওরা কোনো কাজকর্ম করে খাইতে পারে না, তাই ওরা বউ ব্যবসা করে খায়। ওদের মেরুদণ্ড নাই তাই ওরা বউ ব্যবসা করে খায়। যেমনি হোক আমাদের এই বউ ব্যবসা বন্ধ করতে হইব, নয়তো ওদের দেখা দেখি আমাদের পরবর্তী প্রজন্ম এই বউ ব্যবসায়ীতে পরিণত হবে। কিন্তু হুট করে তো কারো বিষয়ে অ্যাকশন নেওয়া যায় না, এর জন্য যথেষ্ট প্রমাণ দরকার। সমস্যা নাই, প্রমাণ জোগাড় করার কাজে আমাদের দালাল টিভির ক্রাইম রিপোর্টার কাকা নিয়োজিত থাকবো। আর যে কোনো প্রয়োজনে আমরা সিআইডিরও ব্যবহার করব। বাতিজা ক্যামেরা স্টার্ট দিছো? সবকিছু ঠিকঠাক আছে তো? কাকা সবই ঠিক আছে, কিন্তু অগর তো গলা দেখা যায়। ওরা কোনো মন্ত্রী মিনিস্টার না, সামান্য কাপড় ব্লগার, ওকে না দেখাইলেও চলবো। যাই হোক বাতিজা, তুমি আমার দিকে ফোকাস রাখো। দর্শক বর্তমানে কাপড় ব্লগারদের দিকে উঠেছে আঙুল, তারা নাকি এই গ্রহের কোনো প্রাণী না। তাই দালাল টিভি থেকে আমি রিপোর্টার কাকা আজকে সারাদিন কাপড় ব্লগারদের সাথেই থাকবো। তারা সারাদিন কি করছে বা অতীতে কি করেছে সবই আপনাদেরকে দেখাবো। তারপর আপনারাই বিচার বিশ্লেষণ করবেন তারা কি আসলে এই গ্রহের প্রাণী কি না। চলুন আমরা তাদের সাথে কথা বলি। এই কাকা পাড়া দিয়েন না। কে বাতিজা, এই জায়গায় কি আছে? আরে আপনি দেখেন না এই জায়গায় আমাকে কাপড় ব্লগার লজ্জা শরম পরে আছে। কিন্তু বাতিজা হাতে তো কিছু দেখাই যায় না। আরে আমাকে কাপড় ব্লগার লজ্জা শরম থাকলে তো দেখবেন। চলেন কাকা আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি। বাতিজা কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি কোনো কন্টেন্টই না, এই বিষয়ে তুমি কি বলো? কাকা কাপড় ব্লগার কন্টেন্টের উপরে কোনো কন্টেন্টই হয় না। আহা কি পাড়া দিলেন।
কাকা এটা আপনি কি করলেন? আমি আবার কি করলাম বাতিজে? আরে আপনি আমাকে কাপল ব্লগার কন্টেন্টে মারা দিছেন, দিলেন তো আমাকে কন্টেন্টটা নষ্ট কইরা। এখন আবার এই কন্টেন্টটা আমাকে নতুন করে গুছাইতে হইব। পারেন এই বউ আহ দুইজন মিলে এই কন্টেন্টটা আবার গুছাই। আসলে কাপল ব্লগারদের কন্টেন্টের উপর কোনো কন্টেন্ট হয় না। কাকা বাকি কাজ পরে হইব, এখন নাস্তার সময় হয়েছে, আগে নাস্তাটা করে নেই। যাও যান তুমি নাস্তাটা নিয়ে আসো। বাতিজে এত দেরি করে নাস্তা করবা যে? কাকা আমরা নাস্তা একটু দেরি করেই করি, কারণ আমরা কাপল ব্লগাররা সকালে উঠা সবার আগে আমাকে কন্টেন্ট বানাই। কিন্তু বাতিজে আমরা তো সকালবেলা উঠে সবার আগে আগে। আরে কাকা এইটাই তো আমাকে কাপল ব্লগার কন্টেন্ট। আপনারা আগার মাধ্যমে আপনাকে পেটের আবর্জনা ক্লিয়ার করেন, আমরা আমাকে কন্টেন্টের মাধ্যমে আমাকে পেটের আবর্জনা ক্লিয়ার করি। এই নাও যান, নাস্তা রেডি। আরে বাতিজে এগুলা কি দিয়ে তোমরা নাস্তা করতেছো? আরে কাকা এটা হলো লজ্জাহীনা পাতা, এই পাতা চাবায় খাইলে লজ্জা শরম থাকে না। আমরা কাপল ব্লগাররা সকালবেলা নাস্তায় এই পাতা চাবায় খাই, যার জন্য আমাদের পবিত্র করতে হইব। বাইর করে গাড় ধাক্কা দিয়া, আর বাইর করার আগে বিলটা রাইখা দিস। ও বাবা গো। বাতিজে তোমার কাছে না হেগো পায়ে ধরে মাপ চাওয়ার কথা ছিল, তাহলে গাড়ে ধরে বাইর করে দিল কে? বাতিজে সবাই বলে কাপল ব্লগার গো ভিডিওতে নাকি মানুষ শুধুমাত্র কাপল ব্লগার গো বউ দেখার লিগে ঢুকে। এই বিষয়ে কি তুমি একমত? না কাকা আমি একদমই একমত না, কারণ মানুষ যদি আমাদের ভিডিওতে ঢুকে শুধু আমার বউরেই দেখতো, তাইলে আজকে আমার এত ফ্যান ফলোয়ার থাকতো না। আমি যেই জায়গায় যাই ওই জায়গায় মানুষ আমার সাথে সেলফি তুলে, মানুষ একেবারে আমার ধাক্কা ধরে। আমার যতগুলা মানুষ চিনে অতগুলা মানুষ আমার বউরেও চিনে না। ভাবি 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 বিগ ফ্যান, ভাবি বিগ ফ্যান, ভাবি selfie। ভাবি একটা সেলফি ভাবি। ভাবি আপনি আর আপনার জামাই মিলে ফেসবুকে যে নষ্ট ভিডিওগুলো করেন, প্রত্যেকটা ভিডিও দেখি ভাবি। ভাবি একটা সেলফি ভাবি। আরে তোমরা আমার সাথেও ছবি তুলো। তুই কেডা? আমি কেডা মানে? তোমরা প্রতিদিন যাদের ভিডিও দেখো। আরে আমরা তো ভিডিওতে শুধু ভাবিরে দেখতে ঢুকি, ভাবি যা দেখায় শর্ট, তুই ডিস্টার্ব করিস না। ঠিকই কইছিলে বাতিজে, তোমাগো ভিডিওতে কেউ তোমাগো বউ দেখার লিগে ঢুকে না। কখনোই দেখাবো না, কারণ আমি একজন মুসলমান, আর আপনারা জানেন ইসলামে বউয়ের চেহারা দেখানো হারাম। যার জন্য আমি আমার বউয়ের চেহারা তো দূরের কথা, আমার বউয়ের ছায়াটাও কোনোদিন আমার ভিডিওতে দেখাবো না। আর গাইজ আমি আমার গত ব্লগে বলছিলাম আমার বউয়ের চেহারা তো দূরের কথা, আমার বউয়ের ছায়াটাও কাউরে দেখাবো না, কিন্তু ওই ভিডিওতে ভিউ হয় নাই, শুধু আমার বউ ছিল না দেখা। যার জন্য এই ভিডিওতে আমি আমার বউরে নিয়ে আসছি। আর আমার বউরে দেখতেই পারতেছেন পর্দা কইরা আছে, ও খুবই দিনদার মানুষ, টিকটক করে তাও পর্দা কইরা। যার জন্য আপনারা কেউ আবার ওর চেহারা দেখতে চান না, আপনারা যতই চান আমি ওর চেহারা কাউরে দেখাবো না। আসলে গাইস আপনারা আমার গত ব্লগে বারবার কমেন্ট করতেছেন ভাবির চেহারা দেখতে চাই, ভাবির চেহারা দেখতে চাই। আপনারা একটা জিনিস চাইছেন, আমি কি ওটা না দিয়ে থাকতে পারি? এতদিন আপনারা দেখছেন মোবাইল আনবক্সিং, গ্যাজেট আনবক্সিং, এই প্রথম আমি আপনাদেরকে দেখাবো বউ আনবক্সিং। 3, 2, 1 টাডা! গাইস এটাই হলো আপনাদের ভাবি। আসলে চেহারাটা দেখাইতে হইলো, চেহারা না দেখাইলে ভিডিওর ভিউ হইতেছিল না। কিন্তু আপনারা আবার ওরে বোরকা ছাড়া দেখতে চান না, এটা আমি কখনোই করবো না। আর গাইস ফাইনালি আমি আপনাদের ভাবিরে বোরকা ছাড়া শুধু গেঞ্জি পরায় আপনাদের সামনে নিয়েই আসলাম। আসলে বোরকা পরায় ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউ হইতেছিল না, আর বোরকাটা তেমন কোনো বিষয়ই না, মনের পর্দাটাই আসল পর্দা। আর আমরা তো মোটামুটি সবই দেখে লাইছি, এখন আবার আপনারা আমাদের লিঙ্ক দেখতে চাইেন না। আমি জানি গাইস নেক্সট আপনারা লিঙ্ক দেখতে যাইবেন, তার জন্য আমি লিঙ্কটা আগেই পাবলিক। যাই হোক দয়া, এই ভাঙা মেরুদণ্ড নিয়ে তো আর সিআইডিতে কাজ করা সম্ভব না, তাই আমার বিদায় নিতে হইব। আর বিদায় বেলা একটা শায়রি হয়ে যাক, হোক আসো ইংলিশ কাম আর যাও ইংলিশ গো, আসো ইংলিশ কাম আর যাও ইংলিশ গো, চইলে যাইতাছি আমি, থাক তোরা নাটকির পো। এই এসিবি হারাই ভালো হইব না, যাওয়ার সময় গালি দিয়ে গেল। হ্যালো হ্যালো সিআইডি, তোমাদের জন্য একটা কেস আছে। এই কেস হয়েছে না করে দে। আমাকে এসপি স্যারের মেরুদণ্ডটা ভাঙ্গে গেছে, তাই আপাতত আমরা কেস নেওয়া বাদ দিছি। স্যার সিআইডি নাকি কেস সলভ করা বন্ধ করে দিছে। এমনিতেই ওরা কেস পায় না, এইবার আবার দিতাছি তাও করবো না। এই সিআইডির লেগে আমার ভিতরে একটা শায়রি আইতাছে, বড়ই গেছে ভূত সিআইডির নানি রে। ক্ষেপণ যাবো না, আমার কাছে একটা সমাধান আছে। আমি লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতেছি, যত তাড়াতাড়ি সম্ভব ওরা যাতে এই কাপল ব্লগার গুলারে ও গ্রহে ফিরে নিয়ে যায়। মুরব্বী আমি আপনার সাথে স্পেশাল দুইজন অফিসার দিতাছি, আপনি বউ ব্যবসায়ী আন্দোলনের সমন্বয়কদের নিজের হেফাজতে নেন, যাতে লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রী আসার সাথে সাথেই তাদের সাথে কথাবার্তা বইলা এই বউ ব্যবসায়ীদের তাদের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করেন। আর এদিকে আমি আর সায়েন্টিস্ট লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতেছি। কি হইলো আমাকে আন্দোলনের মাঝখান থেকে আমাকে এইভাবে উঠায় আনা হইলো কে? তগরে এখন তগ করে পাঠানো হইব। এ বসাও করে এনে, তোমার বসতে হবে না।
মাল দুটার দেখছো, এই যে মাল দুবার চালু এমন বাইরেন বাইরেবো ডাকবিও করে খালু। এই জায়গায় আমার দোষটা কি? আমি তো খালি বউ বেচতেই খাইছি, আমার বউ দিয়ে আমি ব্যবসা করবো, তোকে সমস্যা কি? এর জন্য কাপড় ব্লগার কো দাঁড়াই সম্ভব, কারণ নির্লজ্জের চরম সীমায় শুধুমাত্র কাপড় ব্লগাররাই যাইতে পারে। তাই আমি আমার গ্রহ থেকে তো গ্রহে কয়েকটা নির্লজ্জ প্রাণী পাঠিয়ে দিছি, যারা তো গ্রহে যায় কাপড় ব্লগ করে খাইতেছে। আর আমি তো করে নিব না, কারণ আমি চাই অগরে দেখে তো জাতি পুরো ধ্বংস হয়ে যায়। নিবি না তো খারো, আমগো গ্রহ থেকে একটা টিকটকার তোকে গ্রহে পাঠাইতেছি, একাই তোকে পুরো জাতি ধ্বংস করে লেবো। এই না, তাই দরকার নাই, আমাকে প্রাণী আমাকে ফেরত দে, আমরা নিয়ে যাইতেছি। তাও তো গ্রহ থেকে কোনো প্রতিবন্ধী দিস না। যা তোরা। মনে রাখিস আমি অগরে নিয়ে যাইতেছি, কিন্তু কাপড় ব্লগ একটা ভাইরাস, যে ভাইরাস তো গ্রহে পুরো ছড়িয়ে গেছে, যেটা কোনোদিন শেষ হইব না। অবশেষে আমরা 4 সদস্যের তদন্ত কমিটি বাংলাদেশ থেকে বউ ব্যবসায়ীদের তাড়াইতে সফল হয়েছি। আজ থেকে আমরা স্বাধীন। এখন থেকে আর এই দেশে কাপল ব্লগের নামে কেউ নষ্টামি করতে পারবে না। এই অসময়ে আবার কল দেয় কেরা? হ্যালো, কি স্যার, বউ ব্যবসায়ীরা নাকি রাস্তা আটকে আবার আন্দোলন শুরু করছে। এইটা কেমনে সম্ভব? বউ ব্যবসায়িক আন্দোলনের মেন সমন্বয়করাই তো আমরা অন্য গ্রহে পাঠিয়ে দিছি, তাইলে এই আন্দোলনের সমন্বয়ক কেডা? স্যার, কি ব্যাপার দয়া, হঠাৎ তুমি এই জায়গায়? এই জায়গায় তো কোনো দরজা টরজা ভাঙা লাগবো না। আরে স্যার, আমি আপনারে কইছিলাম না আমাকে এসিপি স্যারের মেরুদণ্ড ভাঙ্গে গেছে। আর আপনি তো জানেনই, যার মেরুদণ্ড নাই সেই বউ বেচা খায়। তাই আমাকে এসিপি স্যার বিয়া কইরা বউ ব্যবসায়িক আন্দোলনের নতুন সমন্বয়ক হইছে। এলিয়েন ঠিকই কইছিল, বউ ব্যবসা এমন একটা ভাইরাস যেটা কখনোই তাড়ানো সম্ভব না। তুমি কে, আমি কে? দাবি আমাদের একটাই, দফা এক, দাবি এক। যাদের মেরুদণ্ড নাই